পুলিশের দেওয়া ভুয়া রিপোর্টে এবার কুসুমকে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা অবিশ্বাস করতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্সপেক্টরকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আমরা এই সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে ফেলেছি এবং সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই রেসর্টে হামলা কে করেছে এবং তার পরবর্তীতে কুসুম সরকার কী করে সেই জঙ্গলে গেল এবং সেখানে কী করে তারা আটকা পড়ে গেল এবং এই সমস্ত কিছুর ওর পেছনে মাস্টারমাইন্ড মূলত কে ছিল সেই সমস্ত কিছু আমরা বের করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কে ছিল সেই ব্যক্তি ইন্সপেক্টর, আমি শুধু তার নাম জানতে চাই, কে ছিল এই গোটা প্ল্যানের মধ্যে মাস্টারমাইন্ড এবং কেই বা চক্রান্ত করেছিল আমার আয়ুষকে মিথ্যে ফাঁসানোর জন্য, আমার আয়ুষের চরিত্রে কেচ্ছা কেলেঙ্কারি করার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলে থাকে যে কুসুম সরকার, ঠিক সেই মুহূর্তে কুসুম অবাক হয়ে যায় এবং আয়ুষ বলতে থাকে হোয়াট ইন্সপেক্টর, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, আপনার মাথা খারাপ হয়ে গেছে, এই সমস্ত কী কথা বলছেন বলুন তো। কুসুম তো রীতিমতো আমাদের সঙ্গে এই চক্রান্তের শিকার হয়ে গিয়েছে, ও রীতিমতো ওর জীবন খোয়াতে চলেছিল, সেখানে কিনা আপনি ওকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। আপনি এটা বলতে চাইছেন যে এই সমস্ত কিছু মাস্টারমাইন্ড ও ছিল এবং সেই আমাদের এর জুসের গ্লাসের মধ্যে নেশার আর ওষুধ মিশিয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের উপরে হামলা হওয়া, তার পরবর্তীতে কুসুম নিজে থেকেই সেই জঙ্গলে গিয়ে গাছের সাথে নিজেকে বেঁধে ফেলো, সেই সমস্ত কিছু কুসুমের একার পক্ষে কী করে সম্ভব বলুন তো, এবং এই সমস্ত কিছু করে ওই বা কি লাভ করতে পারবে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে জানুন তো, আপনি একটা কোম্পানি চালাতে পারলেও কিন্তু আপনি মনের দিক দিয়ে বড্ড বেশি নাজুক এবং আপনি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি অনেক মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং সেই বিশ্বাসের সুযোগটাই রীতিমতো কাজে লাগিয়েছে এই কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে দাঁড়ান কুসুম সরকার, এখনও পর্যন্ত তো আমি কিছু শুরুই করিনি, এর মধ্যে আপনি ঘাবড়ে গেলেন কেন বলুন তো, আপনি ঘামতেন কেন, আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন। শুনুন মিসেস গাঙ্গুলি, আমি আপনাকে সর্বপ্রথম থেকে বলছি, সেখানে নানুদা নামক একজন কেয়ারটেকার আছে, তাকেই রীতিমতো সেই ঘুমের ওষুধটা দিয়ে আগে ভাগে কুসুম প্ল্যান করে তাকে বলে রেখেছিল যে তাদের জুসের মধ্যে যাতে এরকম করে ঘুমের নেশার ওষুধ মিশিয়ে দেয়, যাতে করে কিনা মেঘা, কুসুম এবং আয়ুষ তিনজনই তারা পাগলামো করা শুরু করে দেয়, ড্রাঙ্ক অবস্থায় পড়ে থাকে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্য দিক থেকে সেই নানুদাই ভাড়া করা কিছু গুন্ডা এনে মেঘাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। কারণ এই কুসুম সরকার কোনো মতে সহ্য করতে পারছিল না যে যেহেতু আপনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন অফিসিয়ালি যে আপনার বাড়ির বড় বউ হবে মেঘা, এবং মেঘাকে রীতিমতো পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কুসুম সরকার এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করিয়েছে। কারণ ওনার রীতিমতো প্ল্যান একটাই ছিল যে উনি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হতে চায় এবং তার মধ্যে যে বা যারাই বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তাদের সমস্ত লোকেদেরকে পদ থেকে সরিয়ে দেবে এবং তার মধ্যে মূলত একজনই ছিল সেই রেজর্টে, সেটা হলো কি মেঘা, এবং তার জন্যই মেঘাকে সরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে। এবং তার পরবর্তীতে যখন কিনা দেখেছে যে সে ব্যর্থ হয়েছে, তাহলে গোটা কেসটাকে ঘোরানোর জন্য সে সকাল হওয়ার আগেই নিজে থেকে সে জঙ্গলে ছুটে গিয়েছে এবং জঙ্গলে ছুটে গিয়ে সেই নানুদাকে দিয়ে নিজেকে গাছের সঙ্গে বাঁধিয়ে রেখে নানুদাকে আবারও রেজর্টে ফিরে পাঠিয়েছে, যাতে করে কিনা কারো সন্দেহ না হয়। খুব পাকা খেলোয়াড় কুসুম সরকার আপনি, কিন্তু তার শর্ত ওই যে একটা কথা, আইনের হাত অনেক লম্বা এবং আইনের চোখে কেউ ফাঁকি দিতে পারেন। এবার তো আপনি ফেসে গিয়েছেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।